ছিলেন আওয়ামী লীগ আমলের এসবি প্রধান। বিডিআর হত্যাকাণ্ডে অভিযুক্তের তালিকায় এসেছে তার নাম, অথচ তিনি বাংলাদেশের পুলিশ প্রধান। বলছি আইজিপি বাহারুল আলমের কথা। নানা বিতর্ক সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের বদন্যতায় পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবার সঙ্গে সঙ্গে দেশ ছাড়ার বন্দোবস্ত করছেন আইজিপি বাহারুল আলম। সম্প্রতি যুগান্তরের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট বদল করে সাধারণ পাসপোর্ট নিতে চান বাহারুল আলম। সম্প্রতি সরকারি পাসপোর্ট সমর্পণের ইচ্ছা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন তিনি। চুক্তির মেয়াদ ৮ মাস বাকি থাকতে এখনই কেন তিনি সাধারণ পাসপোর্ট নিতে চান তা নিয়ে চলছে আলোচনা। পুলিশ ভেরিফিকেশন ও দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন প্রাপ্তির বিধিনিষেধ সংশোধন করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ফলে খুব সহজেই লাল পাসপোর্ট সমর্পণ করে সবুজ পাসপোর্ট নিতে পারবেন সরকার সংশ্লিষ্টরা। প্রজ্ঞাপনে বর্তমান সরকারের আমলে জারি করা বিধিনিষেধ আওয়ামী লীগ আমলের কূটনৈতিক পাসপোর্টের জন্য বহাল রাখা হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা পাসপোর্টের জন্য বিধিনিষেধ শিথিল হয়েছে। সূত্র জানায়, বাহারুল আলম নিজেই তার কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট ইস্যুর জন্য পত্র দেন। এ বিষয়ে অনাপত্তি চেয়ে ৩রা ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি দিয়েছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের পর নৈতিকভাবে দুর্বল হয়ে পড়া পুলিশ বাহিনীকে নেতৃত্ব দিতে সাবেক অতিরিক্ত আইজিপি বাহারুল আলমকে অবসর থেকে চাকরিতে ফিরিয়ে আনা হয়। চলতি বছর ২০ নভেম্বর পর্যন্ত তার চাকরির মেয়াদ রয়েছে। পুলিশের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সংখ্যা নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন বাহারুল, কারণ ইতোমধ্যেই তাকে পদ থেকে সরিয়ে ফেলার দাবি জানিয়েছে একটি দল। তবে সরকারের শীর্ষ পর্যায়ের আনুকূল্যে নির্বাচন পর্যন্ত তার চুক্তির মেয়াদ বহাল রাখার সিদ্ধান্ত হয়। বাড়তি এই সময়কে কাজে লাগিয়ে পাসপোর্ট সমর্পণের একটি বিশেষ সুযোগ খুঁজে পান আইজিপি। এ বিষয়ে জানতে চাওয়া হলে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি পুলিশ প্রধান। আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান পুলিশ মহাপরিদর্শক সহ ৮৭ জনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। সে সময় এসবি প্রধান হিসেবে দায়িত্ব পরিচালনায় ব্যর্থতার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। যদিও বাহারুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় স্তম্ভিত হয়ে পড়েন অনেকে। আইজিপি বাহারুল বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। ২ দফা পদোন্নতি বঞ্চিত এই কর্মকর্তা অবসরে যান ২০২০ সালে।